তিনি এবং বক্তব্য এটি রাখবেন। 230 কিলোমিটার এলাকায় লাগাতার কর্মসূচি চলবে, যেটি শেষ হচ্ছে গাইবান্ধায় সুন্দরগঞ্জে। আমাদের সহকর্মী গাইবান্ধায় জিল্লুর রহমান পলাশ অপেক্ষা করছেন, তিনি এই বিষয়ে বিস্তারিত জানাবেন। মাজহার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পলাশ, প্রস্তুতি কতদূর দেখছেন, আয়োজকরা কি বলছেন? বৃষ্টি আসলে প্রস্তুতির কথা যদি বলা যায় তাহলে একেবারে প্রস্তুতির যে অংশগুলো রয়েছে এবং যে কর্মসূচি রয়েছে সেগুলো সবাই সম্পূর্ণ করেছেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আসলে তিস্তা অববাহিকার 230 কিলোমিটার এলাকা জুড়ে যে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছে সেই অবস্থান কর্মসূচির ঘোষণা এলাকার 11টি পয়েন্টে কিন্তু আসলে মূল আলোচনা এবং তাদের যে দাবি আদায়ের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়নের জন্য কিন্তু স্থান নির্ধারণ করা হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে হরিপুর, সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটে রয়েছিলাম। এই জায়গাটিতে আসলে আগামীকাল এখানে অবস্থান কর্মসূচি শুরু হবে এবং এই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আসলে তিস্তার যে মানুষের দুঃখ দুর্দশা এবং তিস্তার মানুষের যে অববাহিকার যে মানুষের করুণা, তারা কিন্তু সেটি নাটক, গান এবং কবিতা আবৃত্তির মাধ্যমেই এটা কিন্তু তারা তুলে ধরবেন। এমনটি কিন্তু আমাদেরকে এই তিস্তা বাঁচাও আন্দোলনের যে জনগণ রয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে সেই আন্দোলনকারীদের মধ্য থেকে আমার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, তিনি কিন্তু আমাকে তেমনটি জানিয়েছিলেন যে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। এর মধ্যে আগামীকাল সকাল 9টায় থেকে এই কর্মসূচিগুলো মূলত শুরু হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধার জেলার যে তিস্তা অববাহিকা রয়েছে, সুন্দরগঞ্জের সদর, হরিপুর, আপনার বেলকা এবং কাপাসিয়া সহ 6টি ইউনিয়ন এবং সদর উপজেলা 2টি ইউনিয়ন সহ এই এলাকার মানুষ কিন্তু বর্ষা এবং ভাঙ্গনে দিশাহারা, তারা জর্জরিত। এবং আসলে এই কর্মসূচি। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য পলাশ।